প্রথমে যেদিকে নজর রাখবো, আপনারা জানেন যে গত ৪১ দিন ধরে টানা আন্দোলনে ছিলেন জুনিয়র চিকিৎসকরা এবং ধর্ণা কর্মসূচি প্রায় ১১ দিনের মাথায় তারা ধর্ণা প্রত্যাহার করলো। আজই স্বাস্থ্য ভবনের ধর্ণা প্রত্যাহার করছেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই একথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা, কাল থেকে জরুরি বিভাগে কাজে যোগদান করবেন তারা। ন্যায় বিচারের দাবিতে আন্দোলন চলবে এমনই কিন্তু জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাদের আন্দোলন জারি থাকবে ন্যায় বিচারের দাবিতে। আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল রয়েছে জুনিয়র চিকিৎসকদের। দুপুর ৩টে নাগাদ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। এরই পাশাপাশি আজ থেকে বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন রকম মেডিকেল ক্যাম্প এবং বন্যা পরিস্থিতিতে দুর্গতদের পাশে জুনিয়র চিকিৎসকরা তারা বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছবেন এমনই জানানো হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে। আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম, আজ স্বাস্থ্য ভবনে ধর্ণা প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের এমনই ঘোষণা করেছেন তারা। কাল থেকে জরুরি বিভাগে যোগদান করতে চলেছেন তারা। ন্যায় বিচারের দাবিতে যদিও তাদের আন্দোলন জারি থাকবে এমনই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো, আজ স্বাস্থ্য ভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে। আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে এমনই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার মানুষদের পাশে দাঁড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। তারা বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছবেন এমনই জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আরজিকরের যে ঘটনায়, সেই ঘটনার প্রতিবাদ চলছে, যেমন বিভিন্ন স্তরের মানুষরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন, তেমনভাবেই জুনিয়র চিকিৎসকরা তারা ৪১ দিন টানা আন্দোলনে সামিল ছিলেন। আজ তাদের ধর্ণা প্রত্যাহার করার ঘোষণা করেছেন জুনিয়র চিকিৎসকরা। কাল থেকে জরুরি বিভাগে কাজে যোগদান করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। আমরা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা মণ্ডল। সুস্মিতা, এর আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং তুমি যেটা জানাচ্ছিলে যে আজকে হয়তো ধর্ণা প্রত্যাহার করছেন জুনিয়র চিকিৎসকরা, তেমনটাই তারা ঘোষণা করেছেন, কিন্তু ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে। দেখো, হয়তো নয়, আজই জুনিয়র চিকিৎসকদের এই স্বাস্থ্য ভবনের সামনে থেকে যে ধর্ণা বা অবস্থান সেটি প্রত্যাহার করা হচ্ছে। গতকাল রাতেই জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে সেই বিষয়টি স্পষ্ট করা হয়েছে। অন্যদিকে তারা যে বিষয়টিকে গতকালই জানিয়েছেন, তাদের আন্দোলনের রূপরেখা আগামী দিনে কি হতে চলেছে। তারা বলেছেন যে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে যে আন্দোলন চলবে বিচারের দাবিতে এবং এই ঘটনার প্রতিবাদে যে আন্দোলন, সেই আন্দোলন যেমন একদিকে চলবে, ঠিক তেমনি বন্যা দুর্গতদের বা বন্যা কবলিতদের পাশে দাঁড়াতে এই আন্দোলন মঞ্চে যে সমস্ত বাড়তি জল, খাবার, শুকনো সেগুলি রয়েছে সেগুলি পৌঁছে দেবেন বন্যা কবলিত সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন এই জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি কর্মবিরতি তারা কবে তুলছেন সে বিষয়ে স্পষ্ট বার্তা গতকালই তারা দিয়েছেন। তার কারণ গতকালই তারা জানিয়ে দিয়েছেন, জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে যে বন্যা যে তাদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি আগামীকালই তারা তুলছেন। আগামীকাল থেকেই আংশিকভাবে জরুরি ভিত্তিতে পরিষেবা তারা শুরু করবেন। অন্যদিকে অভয়া ক্লিনিক শুরু করার পরিকল্পনা রয়েছে জুনিয়র চিকিৎসকদের বিভিন্ন বন্যা যে দুর্গত এলাকা, সেই দুর্গত এলাকাগুলিতে গিয়ে। ধন্যবাদ সুস্মিতা। আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম, আজই স্বাস্থ্য ভবনের ধর্ণা প্রত্যাহার জুনিয়র চিকিৎসকদের। কাল থেকে জরুরি বিভাগে তারা যোগ দিতে চলেছেন। ন্যায় বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে। গত ৪১ দিন ধরে টানা আন্দোলনে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তাই আজকে থেকে স্বাস্থ্য ভবনের যে ধর্ণা তারা করছিলেন তারা প্রত্যাহার করছেন। ৪১ দিন টানা আন্দোলনের পর খানিকটা জট কাটল বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আপনাদের জানাচ্ছিলাম যে আজই স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটি মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। অন্যদিকে বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষদেরও পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা।